সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ছোট ভাইদের লাটিম খেলা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, তাই আমিও লাটিম খেলে ফেললাম। ছোটবেলাতে আমি অনেক লাটিম খেলেছি ও নিজ হাতে অনেক লাটিম বানিয়েছি। লাটিম আমার একটি প্রিয় খেলা। লাটিম খেলার পর আমার মনে হচ্ছে আমি আবার শৈশবে ফিরে গেছি। লাটিম বা লাট্টু বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশগুলিতে প্রচলিত এক জনপ্রিয় খেলা। এটি অন্যতম একটি গ্রামীণ খেলাও বটে। এখনকার দিনের বাচ্চাগুলো তো এসব খেলা খেলতেই পারে না। সেখানে হঠাৎ করেই এমন লাটিম খেলা দেখে আমি অনেকটাই অবাক হয়ে গিয়েছিলাম। হয়তো আর কিছুদিন পর এইরকম দুই একটা দৃশ্যও আর চোখে পড়বে না। সময়ের পরিবর্তনের সাথে সাথে পুরনো সব সংস্কৃতিগুলো দিনকে দিন হারিয়ে যাচ্ছে। তবে আমার কাছে মনে হয় এখনকার আর্টিফিশিয়াল মজার থেকে পুরনো দিনের বিনোদনের এই মাধ্যমগুলোই যেন সবসময় সর্বশ্রেষ্ঠ। লাটিম বা লাট্টু গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি খেলা। আগের মতো এখন আর কাউকে লাটিম খেলতে দেখা যায় না। নানা রীতিভিত্তিক মেলায় লাটিম কিনতে পাওয়া যেত। মূলত কাঠ দিয়ে গোল করে বানানো হয় লাটিম। গোলাকার এই বস্তুটির ওপর সুতা বা লথি আটকানোর জন্য খাঁজ কাটা থাকে। নিচের অংশে থাকে লৌহ আটকানো। আগে কাঠ মিস্ত্রিরাই কিশোরদের লাটিম বানিয়ে দিত। তারা সাধারণত পেয়ারা ও গাব গাছের ডাল দিয়ে লাটিম তৈরি করত। পাট থেকে লাটিমের জন্য লতি বা ফিতা বানানো হয়। খেলার শুরুতে সমতল ভূমিতে একটি বৃত্ত আঁকিয়ে লাটিম খেলা হতো। লাটিম খেলা দুই প্রকার: বেল্লাপার ও ঘরকূপ। বেল্লাপারে একটি দাগ কেটে সীমানা চিহ্নিত করা হয়। ঘূর্ণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্ধারণী খেলায় যে পরাজিত হয় তার লাটিমটিকে অন্য প্রতিযোগিতারা নিজেদের লাটিম দিয়ে আঘাত করে দাগের বাইরে বের করে দেয়। কালের পরিবর্তনে গ্রামীণ জনপ্রিয় খেলাগুলো দিনকে দিন হারিয়ে যাচ্ছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।